বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল আইকন পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এসেছি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেইনটেনেন্স। আমাদের প্রত্যেকটি ইন্টারভিউতে মেইনটেনেন্স নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেকে মেইনটেনেন্স কি, মেইনটেনেন্সের প্রকারভেদ, কী কী মেইনটেনেন্স করা হয়, ইন্ডাস্ট্রিতে কীভাবে মেইনটেনেন্স করা হয় তা অনেকে জানি না। তাই আজকে আপনাদেরকে আমি বিভিন্ন রকমের মেইনটেনেন্স নিয়ে কিছু ধারণা দেব এবং পরবর্তীতে আমরা আমাদের অন্য আরেকটি ভিডিওতে মেইনটেনেন্স কীভাবে পর্যায়ক্রমে আমরা করি ফিজিক্যালি মেশিনে গিয়ে ডিটেইলে আমরা দেখাবো। তো মেইনটেনেন্স কি? মেইনটেনেন্স হলো দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন, ইকুইপমেন্ট বা সিস্টেমের ক্ষয়ের কারণে ফাংশনে ব্যবহারকাল ও কার্যক্ষমতা হ্রাস পায়। সেই হ্রাস পাওয়াকে প্রতিরোধ করার জন্য আমরা যে পরীক্ষা বা মেরামত প্রক্রিয়া করি বা মেরামত কার্যক্রম সম্পন্ন করি সেটাই হচ্ছে মেইনটেনেন্স। মেশিনে বিভিন্ন কারণে ক্ষয় হয়, যেমন ঘর্ষণ, ক্যাভিটেশন, বাহ্যিক আঘাত, ইন্টারনাল ইম্প্যাক্ট, মেকানিক্যাল পার্ট যেমন নাট, বোল্ট, চেইন, বেল্ট ইত্যাদি লুজ হয়ে যাওয়া, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, দূষণ ইত্যাদি বিভিন্ন রকম কারণে মেইনটেনেন্স করা লাগতে পারে আমাদের। তো আমাদের মেইনটেনেন্সের উদ্দেশ্য, আমরা বিভিন্ন উদ্দেশ্যে মেইনটেনেন্স করি। মেইনটেনেন্সের তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আমাদের মেইনটেনেন্সের উদ্দেশ্য হচ্ছে মেশিন বা ইকুইপমেন্টের ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা, মেশিন বা ইকুইপমেন্টের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি। তাছাড়া আমাদের যে প্রোডাকশন হয়, বিভিন্ন মেশিন বা বিভিন্ন সিস্টেমের যে প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনকে অব্যাহত রাখার জন্য আমরা মেইনটেনেন্স করি। তো মেইনটেনেন্স বিভিন্ন রকমের হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। মেইনটেনেন্সের মূলত তিন ভাগে বিভক্ত করা হয়, তিন প্রকার। একটা হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স বা ব্রেকডাউন মেইনটেনেন্স, আরেকটা হচ্ছে শিডিউল মেইনটেনেন্স, শিডিউল মেইনটেনেন্স বা পিরিয়ডিক মেইনটেনেন্স বলে, আর আরেকটা হচ্ছে প্রেডিক্টিভ মেইনটেনেন্স। এই তিন প্রকারের মেইনটেনেন্স করে থাকি আমরা ইন্ডাস্ট্রিতে। এখন কারেক্টিভ মেইনটেনেন্স কি? কারেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে যখন কোনো মেশিন বা ইকুইপমেন্ট নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, রানিং একটা মেশিন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন আমরা যে এই সমস্যা সমাধানের জন্য যে মেইনটেনেন্সগুলো করি, যে মেরামত কাজ করি, সেটা হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। আর পিরিয়ডিক মেইনটেনেন্স বা টাইম বেসড মেইনটেনেন্স কি? টাইম বেসড মেইনটেনেন্স হচ্ছে বা পিরিয়ডিক মেইনটেনেন্স হচ্ছে বা যাই বলেন শিডিউল মেইনটেনেন্স, প্রতিটি মেশিনারি বা ডিভাইস ইকুইপমেন্টের একটি আনুমানিক ব্যবহারকাল থাকে, সেটা আপনারা জানেন। এটি এক্সপেরিমেন্ট, প্রোডাক্টের ইউজার ম্যানুয়াল, পূর্বের ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলা যায়। এই ব্যবহারকালের ডাটার উপর ভিত্তি করে যে মেইনটেনেন্স করা হয় তাকে পিরিয়ডিক মেইনটেনেন্স বলে বা শিডিউল মেইনটেনেন্স বলে। যেসব যন্ত্রাংশ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করে তাদের ক্ষেত্রে আনুমানিক ব্যবহারকাল ও প্রকৃত ব্যবহারকাল বেশ কাছাকাছি হয়। লুব্রিক্যান্ট পরিবর্তন করা, ফিলার এলিমেন্ট পরিবর্তন করা, তাপমাত্রা ও প্রেসার গেজ চেক করা, ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিভাইস চেক করা, বিভিন্ন সেন্সর চেক করা, পরিবর্তন করা এর অন্তর্ভুক্ত, এইসব মেইনটেনেন্সের অন্তর্ভুক্ত হয়ে থাকে শিডিউল মেইনটেনেন্সে। আর প্রেডিক্টিভ মেইনটেনেন্স হচ্ছে বর্তমানে প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা যে কোনো মেশিনের বিভিন্ন প্যারামিটার যেমন তাপমাত্রা, চাপ, ভাইব্রেশন, পাওয়ার কনজাম্পশন ইত্যাদি গ্যাস এবং সেন্সরের সাহায্যে, বিভিন্ন রকমের সেন্সরের সাহায্যে পরিমাপ করে থাকি।
বা আমরা রিডিং নিয়ে থাকি, কোনো একটি প্যারামিটার, এসব মেশিনের কোনো একটি প্যারামিটার বা কোনো একটা ফাংশন হঠাৎ করে ঠিকমতো রিডিং আমরা পাচ্ছি না, বা কোনো ত্রুটির কারণে যে ফ্লাকচুয়েট করে এর যে মানগুলো বিভিন্ন টেম্পারেচার বা কোনো ভ্যালু যে ফ্লাকচুয়েশন হয় বা ফ্লাকচুয়েট হয়, সেটার অনুমান করে আমরা যে সলভ করার জন্য যে মেনটেন্যান্সটা করি সেটাই হচ্ছে প্রেডিক্টিভ মেনটেন্যান্স। যে প্রবলেমটা হয়েছে যে টেম্পারেচার বা কোনো ফাংশন, কোনো মেজারমেন্ট ঠিকমতো কাজ করতেছে না, সেটা আমরা প্রেডিকশন করি বা অনুমান করি, করে আমরা যে এটা সমাধানের জন্য যে মেনটেন্যান্সটা করি সেটা হচ্ছে প্রেডিক্টিভ মেনটেন্যান্স। প্রেডিক্টিভ মেনটেন্যান্সের জন্য অবশ্যই দক্ষ জনবল প্রয়োজন, দক্ষ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেনটেন্যান্স। সো আজকে আপনাদের এই মেনটেন্যান্সগুলোর মাঝে আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন বায়ার, বিভিন্ন অডিট যেটা ফেস করতে হয়, বিভিন্ন রিপোর্ট দেখাতে হয়, সেক্ষেত্রে আমাদের শিডিউল মেনটেন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। শিডিউল মেনটেন্যান্সে যে আমরা প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই শিডিউল মেনটেন্যান্সে আমরা বিভিন্ন রকমের রিপোর্ট তৈরি করি বিভিন্ন বায়ারকে দেখানোর জন্য, আমাদের মেশিনের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য, আমাদের অপারেশন ঠিক রাখার জন্য। এবং আজকে আপনাদেরকে আমি কিছু ডকুমেন্ট দেখাবো, আমরা যে মেশিনে আমাদের মেনটেন্যান্সগুলো করি বা আমাদের মেনটেন্যান্সের কিছু রিপোর্ট আমরা এই যে আমরা শিডিউল করি। আমাদের এই শিডিউল মেনটেন্যান্সে কিছু শিডিউল আছে, আমরা প্রত্যেকটা মেশিন ওয়াইজ, যেমন এটা হচ্ছে আমাদের একটা ডাইং ফ্লোরে বিভিন্ন মেশিন দেখেন, ফেব্রিক ইন্সপেকশন মেশিন, ডাইং মেশিন, স্লিটিং মেশিন, স্ট্যান্টার মেশিন, টাম্বল ডায়ার মেশিন, ওপেন কম্প্যাক্টর মেশিন। প্রত্যেকটা মেশিনের এই মাস দিন এখানে উল্লেখ করা আছে, এবং আমরা কোন দিন কোন মেশিনটা মেনটেন্যান্স করব সেটা উল্লেখ করে রাখি। আমরা শিডিউল করে পুরো মাসের একটা শিডিউল করে রাখি, একটা নির্দিষ্ট সময়। আমরা এটা প্রতি মাসের নির্দিষ্ট সময়টা আমরা মান্থলি হিসেবে নিয়েছি। আমরা প্রতি মাসেই আমাদের যে ফ্লোরের যে মেশিনগুলো আছে সেগুলো মেনটেন্যান্স করি। সো আমাদের সারা মাসটাকে আমরা প্রত্যেকটা মেশিনে এভাবে ডিভাইডেড করে শিডিউল করে রেখেছি। তো আমরা এই শিডিউল অনুসারে আমাদের মেশিনের যেসব চেক করি বা মেনটেন্যান্স করি সেই চেকলিস্টটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, এখানে আমাদের যে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমরা যে চেকটা করি সেখানে দেখেন ভিউয়ার্স, এখানে হচ্ছে মেজার ফেস টু ফেস ভোল্টেজ। আমরা মেশিনের যে পাওয়ার আছে, পাওয়ারের ফেস টু ফেস ভোল্টেজটা চেক দিই। মেজার ফেস টু আর্থ ভোল্টেজটা চেক করি আমরা, ফেস টু আর্থ কত দেখাচ্ছে। ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ, আমাদের মেশিনের যেসব ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ হয় কন্ট্রোলিংয়ে, সেজন্য আমাদের ডিসি পাওয়ার ভোল্টেজটাও চেক করা খুবই গুরুত্বপূর্ণ। মেজার পিএলসি ইনভার্টার ইনপুট ভোল্টেজ, চেক অল সুইচ, সার্কিট ব্রেকার, মেশিন রিলে, অল প্যানেল, রিটাইট 3 ফেজ পাওয়ার কানেক্টর অ্যান্ড চেক মোটর। প্রত্যেকটা মোটর আমরা চেক করি এবং প্রত্যেকটা পাওয়ার কানেক্টর আমরা রিটাইট দিই। চেক অল PT100 লেভেল সেন্সর, ইলেকট্রনিক কন্ট্রোলার, মেশিনের যেসব সেন্সর থাকে এই সেন্সরগুলো আমরা চেক করে দেখি। চেক অল কুলিং ফ্যান, চেক অল প্যানেল এসি, প্যানেল যেসব এসি থাকে। আর ফিনিশিংয়ের যেসব মেশিন, যেমন স্ট্যান্ডার্ড মেশিনে বার্নার থাকে, ব্লোয়ার থাকে, এগুলো চেক করি। মেশিনের ডাইং মেশিনের যেগুলো ক্যালিব্রেশন আছে, আমাদের মেইন ট্যাঙ্কের ক্যালিব্রেশন, যেমন পানির লেভেলের ক্যালিব্রেশন থাকে, টেম্পারেচার ক্যালিব্রেশন থাকে, অ্যাডিশনাল ট্যাঙ্কের ক্যালিব্রেশন থাকে, লেভেলের ডোজিং ক্যালিব্রেশন, এসব আমরা চেক করে থাকি। বিভিন্ন পাম্পের উইন্সের স্পিড থাকে, এগুলো স্পিডগুলো আমাদের ঠিক আছে কিনা এগুলো আমরা চেক করি। ওয়াটার ফ্লো মিটার আছে, এগুলো আমরা নিয়মিত এই মেনটেন্যান্সে চেক করে যেখানে সমস্যা পাই আমরা সেগুলো সলভ করে দিই। এটা হচ্ছে আমাদের শিডিউল মেনটেন্যান্সে যে আমরা প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা করি, এটা চেকলিস্ট, আমরা এই অনুসারে মেনটেন্যান্স করি। সো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে একটা মেশিনে নিয়ে যাব। আমাদের মেশিনের একটা প্যানেলে আমরা সাধারণত নর্মালি কী চেক করি, কিছু ডিভাইস সম্পর্কে আপনাদেরকে দেখাবো, কিভাবে চেক করতে হয়, কিভাবে আমাদের ক্লিনিং কাজ করতে হয়। কারণ মেনটেন্যান্সের সময় আমরা ইলেকট্রিক্যাল প্যানেল ক্লিন রাখতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস ক্লিন না রাখলে সেখানে বিভিন্ন রকম ময়েশ্চার পড়ে, কার্বন পড়ে, ডাস্ট পড়ে, এগুলো আমাদের নিয়মিত চেক করতে হবে বা ক্লিন রাখতে হবে, নাহলে আমরা যেগুলো দুর্ঘটনা বা আমাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়।
সো ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমরা একটি প্যানেল নিয়ে যাব, আমাদের একটা মেশিনে প্যানেলে নিয়ে যাব। আমরা এখন এসেছি আমাদের কোম্পানির ব্রোকনার স্ট্যান্ডার্ড মেশিনে। আমরা স্ট্যান্ডার্ড মেশিনে মেনটেন্যান্স চলাকালীন শিডিউল মেনটেন্যান্সের সময় আমরা কী কী চেক করি তা আপনাদেরকে আংশিক কিছু আইডিয়া দেবো কীভাবে চেক করি। যেমন আমরা বলেছিলাম যে আমাদের যে ড্রাইভ, ইনভার্টার, পিএলসি, বিভিন্ন পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, এসি পাওয়ার সাপ্লাই, এগুলো আমরা মেজারমেন্ট করি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডের ড্রাইভ আছে, মাল্টি ড্রাইভ, সার্ভো ড্রাইভ। ড্রাইভগুলোর যে ইনপুট পাওয়ার সাপ্লাই বা ইনপুট সোর্স, ভোল্টেজ সোর্স, এটা ডিসি ভোল্টেজে চলে। ডিসি এখানে পোলারিটি 534 ভোল্টের মতো আছে, এখানে 500 ভোল্ট প্লাস থাকবে। তারপরে আউটপুটে ঠিক আছে 534 ভোল্টের মতো। এগুলো আমরা ফিউজের ইনপুট এবং আউটপুট চেক করি, ড্রাইভের ইনপুট চেক করি। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা এই ড্রাইভ দিয়ে যে মোটরগুলো চালানো হচ্ছে আমরা সেই মোটরের অ্যাম্পিয়ারটা চেক করি। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমরা অ্যাম্পিয়ারটা চেক করছি। এখানে মোটরটা 7.4 অ্যাম্পিয়ার নিচ্ছে। থ্রি ফেজে আমরা অ্যাম্পিয়ার টলারেন্স ঠিক আছে কিনা, 7.234। আরেকটা ফেজ বাকি আছে, প্রায় সেম 3.45 এভারেজ। তো এরকম প্রত্যেকটা ড্রাইভ আমরা চেক করি। প্রত্যেকটা এরকম পিএলসি আছে, সিমেন্সের পিএলসির যে ইনপুট সোর্স পাওয়ার সাপ্লাই সেটা ঠিক আছে কিনা। এখানে আমাদের একটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে। হ্যাঁ, এই প্যানেলটাকে ঠান্ডা রাখার জন্য, এটা অনেক বড় মেশিন এবং প্যানেলটা অনেক বড়। তো এই প্যানেলটাকে ঠান্ডা রাখার জন্য আমাদের এক্সটার্নাল এসি ব্যবহার করি, যেন মেশিনে প্রবলেম না হয়, মেশিনের যে ডিভাইসগুলো আছে স্মুথলি অপারেশন হয়। এখানে যে ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন খুবই দামি ড্রাইভ, ল্যান্ডি। এই ড্রাইভগুলো যেন ঠান্ডা থাকে, মেশিনের এই কুলিং ফ্যানগুলো যেন ঠিক থাকে, এগুলো আমরা চেক করি ঠিক আছে কিনা। তারপরে প্যানেলের যে ডোরে কুলিং ফ্যান আছে এগুলো ঠিক আছে কিনা, এগুলো চেক করা হয়। বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, এমপিসিবি আছে, মোটর প্রোটেক্টর, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এগুলো চেক করি আমরা। তারপরে এখানে ফিউজ আছে, ফিউজগুলো আমরা খুলে চেক করি যে ময়েশ্চার করছে কিনা, কার্বন করছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি পাওয়ার সাপ্লাই, এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই। আমরা কন্ট্রোলিংয়ের জন্য এখানে ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, ডিসি ভোল্টেজ দরকার। তো এখানে এসি ভোল্টেজ আছে, আমরা ইনপুট ভোল্টেজ চেক করব। $226 ভোল্ট আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে। এখন আউটপুটে আমাদের ডিসি ভোল্টেজ দরকার, ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করব। হ্যাঁ, ডিসি 24 ভোল্ট। এইভাবে আমরা প্রত্যেকটি ডিভাইস চেক করি। ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, বিভিন্ন অর্ডিনারি ইউজ করা হয়েছে। এখানে যে সার্কিট ব্রেকারগুলো ইউজ করা হয়েছে কন্ট্রোলিংয়ের ডিসি ভোল্টেজ, এগুলো আমরা প্রত্যেকটার ইনপুট এবং আউটপুটে ভোল্টেজ চেক করি। পিএলসি আছে, এটা হচ্ছে মেইন পিএলসি, সিপিইউ ইউনিট। এখানে যে ইনপুট পাওয়ার সাপ্লাইগুলো কমন ভোল্টেজ আছে, তারপরে সোর্স ভোল্টেজ আছে 24 ভোল্ট, সেগুলো আমরা মেজারমেন্ট করি ঠিক আছে কিনা। উপরে বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, এমপিসিবি আছে, এগুলো আমরা নিয়মিত চেক করি ঠিক আছে কিনা। কোনটা ভোল্টেজ মিস করেছে কিনা, ফেজ মিস করেছে কিনা, ভোল্টেজ কম দেখাচ্ছে কিনা, এগুলো আমরা চেক করি। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে বার্নার কন্ট্রোলিংয়ের জন্য ভিপা কার্ড, ভিপা ইউনিট। এখানে এইসব বিভিন্ন রিলে আছে, স্পিড মিটার আছে, লোয়ারের স্পিড মনিটরিংয়ের জন্য। এসব ডিভাইস বিভিন্ন কন্ট্যাক্ট ময়েশ্চার পড়ে কিনা, ডাস্ট পড়ে কিনা, ময়লা পড়ে কিনা, আমরা নিয়মিত এগুলো চেক করি শিডিউল মেনটেন্যান্সের সময়। এই যে বিভিন্ন কানেক্টর আছে, এই কানেক্টরে কোথাও ময়লা পড়েছে কিনা, কার্বন পড়েছে কিনা, এগুলো আমরা খুলে খুলে চেক করি, যেন আমাদের মেশিনটা স্মুথলি চলে, কোনো প্রবলেম না হয়। যে প্রবলেমগুলো হয় এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা প্রিভেন্টিভ মেনটেন্যান্সে এগুলো নিয়মিত চেক করি। আমাদের এটা হচ্ছে মেশিনের মেন সার্কিট ব্রেকার, মেন পাওয়ার সার্কিট, মেন ব্রেকার, আইসোলেটর। এখানে আমরা চেক করি ব্রেকারের ইনপুট এবং আউটপুট দুই দিকেই রিটাইট দিই,
আমাদের যে কানেকশনটা আছে ব্রেকারে আউটপুটে, এগুলো আমরা চেক করি, টাইট লোজ টাইট চেক করি। এদিকে আছে ইনপুট পাওয়ারের লোজ টাইট চেক করি, কারণ যে কোনো ইলেকট্রিক ডিভাইস ইলেকট্রিক ফ্লো হওয়ার কারণে, কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে গরম হয়ে যে কোনো সার্কিট ব্রেকার বা সার্কিট ব্রেকারের কানেকশনে লোস হতেই পারে। সেই কারণে আমরা আমাদের শিডিউল মেনটেন্যান্সে এগুলো নিয়মিত চেক করি। এদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে আর্থিং বার বা গ্রাউন্ডিং বার। এখানে আমরা নিয়মিত গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স চেক করি, আর্থ রেজিস্ট্যান্স চেক করি ঠিক আছে কিনা, এবং এখানে যে কানেক্টরগুলো আছে যে বিভিন্ন প্যানেলের বিভিন্ন সাইডে গেছে, বিভিন্ন ফাংশনে গেছে, সেগুলো রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা, কার্বন পড়েছে কিনা, এগুলো আমরা নিয়মিত চেক করি। তাছাড়া আমাদের প্যানেলে যে কেবল ট্রেগুলো আছে এগুলো আমরা নিয়মিত চেক করি, কোথাও কার্বন পড়েছে কিনা, কোথাও ময়লা হয়েছে কিনা, অথবা কোথাও শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোথাও কোনো কেবল ড্যামেজ হয়েছে কিনা, আমরা এগুলো নিয়মিত চেক করে থাকি। আজকে আপনারা আমাদের ব্রোকনার স্ট্যান্ডার্ড মেশিনের প্যানেলে আমরা ইলেকট্রিক্যাল কী কী সাইট চেক করি, কী কী ডিভাইস চেক করি তা আপনাদেরকে আংশিক ধারণা দিয়েছি। আমরা পরবর্তীতে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসবো, কীভাবে ব্রোকনার স্ট্যান্ডার্ড মেশিন আমরা মেনটেনেন্স করি, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফুললি মেনটেনেন্সের একটা প্যাকেজ ভিডিও নিয়ে আসবো। এরকম টেকনিক্যাল ও বাস্তবমুখী ভালো এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমাদের থেকে আর কি কি ধরনের ভিডিও চান, আপনারা কি কি টেকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানান। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, টেকনিক্যাল আইকনের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।